কালকে আমার প্রজেক্টে হাতে সিগারেট টানি ডালাই হালাম, হাতে দিছি একটা বেয়াদব কটে হাজিরে আইবি 20 টাকা সিগারেট টানি তুই আমার সামনে ছেড়ে নোয়ারে আয় এতটি টিয়া লই যাই, এতটি মানুষ হাত দিকে চায় রয়েছে, আয় সাগুয়ার হানি খাই ওয়াজ করি এটা যায় যাবো। এই সমস্ত দোয়ানদারি আর ইয়ানো নাই। আবার অনেক হুজুর গরম লাগে বেছে বেছে রোয়া খেত বদিল্লা দে গাম হরে না, এই সময় বেছে নি গৃহস্থের কেউ, গৃহস্থের ওলা ডলাবে। এখন তোরা গৃহস্থ, আয় তোকে বদিল্লা, তোরা শেখ দিন আমার থেকে, আল্লাহ তুমি আমাকে তাদের বদিল্লা হিসেবে কবুল করো। আয় কোরআনের বদিল্লা হইল আর সারে কোরআন, তোরা তার হক আর কস, অসুবিধা কি? কবুলের মালিক কে? কারণ এগুলা দৃষ্টিকটু। এই যে ভিডিওগুলো সারা বিশ্ব চলে যাবে, কেউ বাংলাদেশের আলেমেরা বলতো রাক্ষস, আবার বেছে দে কবু হুরারা 40 কোটি মানুষের একটা টেবিল ফ্যান নাই, পুরা জাতি বেজ্জিতি। ভিডিওটা তো শুধু আমরা দেখবো না, আজকে ফজরের আগে আগে তো 10 কোটি মানুষের ভিডিওটা দেখে ফেলবে সারা ওয়ার্ল্ডে। এই জন্য সিস্টেমে গরম যদ্দুর লাগক, হেড হবক যদ্দুর লাগক, কোনো অসুবিধা নাই। রেডি? এখন হন একবারে নামাজ পড়বি তুই হর্ষতে জীবনে জোরের নামাজ, স্কুল তো আইতে হুন্ডে অ্যাক্সিডেন্টে মারা গেছ, জীবনে আর কোনো বালা কাম নাই। ফেরেশতারা কইবে আল্লাহ, কথা কইও না আমি যান, আল্লাহ জসিম তো মরি গেছে, তো এতের কিতে আছে? আমল নামা শূন্য, আরে শেষ আমল কিতে চাও না? আল্লাহ আজ যে জোর নামাজ হচ্ছে কলেজও, ঢাকা ইউনিভার্সিটিত এ বস কবিরাট শাহ স্কুলও, মাইয়াগা শারমিন কমন রুমও ইয়া পড়ছে। মাইয়ার নাম হইলে যেন তারা আত্মা হুর হুর করে। এতক্ষণ এত আয়াত এত হাদিস কইলাম, তুই যে কে কইরা খোদবা বেচার সময় তো তুই এমনি মাটির তলে হাঁদাই আসিলি, এই জন্য তোর নসিবে বিয়া নাই। এত খাম খাম করিচ্ছা, ধৈর্য ধর, নামাজ পড়, কাজ কর, দেশের উন্নয়নে কাজ কর, খাদ্য উৎপাদন কর, চাকরি বাকরি হোক, আল্লাহর পক্ষ থেকে বিয়া নাজিলিব। এটাও আছে, কোনো দিছে মিস নাই। তা এখন হন কিতা কইছিলাম, ও ফেরেশতারা কয় আল্লাহ শুধু আজ এত জোর নোয়াজ হচ্ছে, জীবন আর নোয়াজ হয় না, কারে শেষ অল অয়েলস দ্যাট ইটস অয়েল, আমার বান্দা শেষ আমলটাই ছিল জোহরের নামাজ। এই জোহরের নামাজের বরকতে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। ও যুবক, 5 ওয়াক্ত তুই হরস, আচ্ছা থাক তোরে বাদ দিলাম, জোর নামাজটা তো স্কুলে হইতে আরস। ও তরুণী বোনেরা সুন্দর করে অজু করি কমন রুমে এই ফ্লোরে নামাজ পড়িয়ে লেবে। আচ্ছা 12 রাকাত হইতে তো কষ্ট, এতক্ষণ কেন উঠবি? 15 মিনিট বিরতি থাক, 4 রাকাত জোরের ফরজটা হর। আসরের সময় যখন খেলতে যাস থাকবে, এটা বাদ দিলাম, থাক বাদ দে। মাগরিবের রক্ত তো আধবৈদ্যস, তা আধবৈদ্য দিলে আতিয়ানের দুধ বাড়াই দেও, শুধু নিয়তটা করলে সে মুখে মুখে নিয়ত লাগবে না, মনে মনে আল্লাহ অজু করি ইয়ের মুখ ধুয়ে লেবি, চুলিটা বাম্পার লেবি, ঠ্যাং দিবি, অজু হয়ে গেছে। হয়েছে নি? হয়েছে নি রে? তো জোর মাগরিব 3 রাকাত হরসা, আর 2 রাকাত মারি দিস, 5 রাকাত হয়ে গেছে, থাকবই। এসা যেন ঘুমে জোরে আলসি লাগে, হাত দিস অজু গেছে গা, থাক, শীতের এটার দরকার নেই। ফজরে যান তুই ওদো হাসা, বাদ দিলাম, সিলেবাস কমাইলাম, থাক। তুই কিতা শুরু করবি? হ্যাঁ জোর, স্কুলে জোর আর কিতা করবি? মাগরিব 2 ওয়াক্ত হইলে সারব, 2 ওয়াক্ত। তখন জোর কবুল হয়েছে কেন বুঝবি? আসরের বেলা তোর গা সইটা আরো শুরু হয়ে যাব। আগে 1 মাস এটা প্র্যাকটিস কর, অল্প অল্প 1 মাস আগে জোর শুরু কর স্কুলও। তোর ডোজ কমাই দিলাম, দেখবি ইনশাল্লাহ তোর 5 ওয়াক্ত নামাজ তোর পাবন্দি হয়ে যাবে, কন্টিনিউ হয়ে যাবে। আমরা নামাজ না হইলে তো মরে যেতাম লাগি, মনে হয় যেন নামাজটা না হইলে মনে হয় যেন মরিয়ে যাইম গে, বাত অসময় না। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে নামাজই বানাও। এত সুন্দর মাথা কেমনে হারাইবা, তোর মায়া লাগে না? ও রব, আমার ফ্যান্ডেলে আম্মাজিরা 2টা প্রজেক্টে আমার বয়ান শুনতেছে, আল্লাহ তাদেরকে নামাজি বানাও। একটা মানুষ হেদায়েতের লক্ষণ হচ্ছে নামাজ। নবীজি বলছেন কাফের আর মুসলমানের মধ্যে
পার্থক্য হচ্ছে আসসালাত, নামাজ। তুই তুই যতই মুসলমান দাবি করস, কবিরাট তুই গোস্ত 3 কেজি লইয়ানস, গরুর গোস্ত কনা করলে কয় তোর মুসলমান, লাভ নাই। তোর ইমান কত আগে চলে গেছে। অনেক দুর্ভাগ্যবান লোক আছে জুমার নামাজটাও পড়ে না। নাউজুবিল্লাহ। আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও। নামাজ নামাজ নামাজ, নামাজের জন্য কত মায়া পয়গম্বরদের ছিল। তাহলে যুবক, তোমরা কথা দাও অন্তত 1 ওয়াক্ত করে শুরু করবে নি। তোমার কাছে আমি 1 ওয়াক্ত নামাজ চাই, যেটা তোমার ভালো মনে করো। আস্তে আস্তে তুমি শুরু করো। গ্রামে এত ছিটানি চলে ভাই, প্রত্যেক মসজিদের লগে দান বাক্স, কি বাক্স। আর গ্রামের মানুষগুলো চালাক, সুদিরা, জালেমেরা মসজিদ বানাই দেয়, টেয়া দি দেয়, মসজিদে ফাঁকা দেয়, টাইলস দেয়, দেয়নি? বহুত শেয়ানা সুদিরে তুই বেকুব মনে করিচ্ছা। এতে কিনলে দে জানো, সুদ টুদ খাই যা গুণর ভালো মানুষ তো নোয়া ছড়াই লাগছে সোয়াব আমার অ্যাকাউন্টে। এতে নামাজ লইয়ে সুদের ব্যবসা করে আর মনে। তো তুই নামাজ না করি, বাংলাদেশে মসজিদ গুলা টাইলস হয়ে গেছে, এসি হয়ে গেছে, মুসল্লি নাই। ফজর রুখতে 2জন 3জন। এই যে এত হাজার মুসল্লি তোরা আসছস, তোকে মসজিদে ফজরের অবস্থা কি? হ্যাঁ আসেনি? শুধু আপনারা যদি আমার ক্ষমতাটা দিতেন, হুজুরেরা তো রাগ হইব আমার কথা শুনি। যদি বাংলাদেশের 5 লাখ মসজিদ থেকে কইতাম 1 সপ্তাহের জন্য সকল মুয়াজ্জিন এবং ইমাম খাদেমের ছুটি, দেখতেন যে মসজিদগুলা খালি, আজান দেই নেও নাই। এবার আসেন, এরা ছুটিতে যায়, যার যেমন বাইর গেছে না, গেছেনি হুজুরেরা, দেখতেন যে হেতারাও জমাতে যায় না। হুজুরেরা সালামের ওয়াজ করে না? হ্যাঁ, তোমাদের মধ্যে সেই উত্তম যে আগে সালাম দেয়। হ্যাঁ, আসসালামু কাবলাল কালাম, তারপরে খায়রুকুম মান বাদা বিসালাম। তোমাদের মধ্যে সেই উত্তম যে প্রথম সালাম দেয়, সালাম শুরু করে। দেখবেন হুজুরেরা আগে সালাম দেয় না। হুজুর হলো সালাম খোর। কি খোর? তোরা খালি হুঞ্চত গম খোর, গম সোর। সালাম খোর লোক আছে আকসার আলেম, ইল্লা মাশাল্লাহ ভালো মানুষ আছে, এত সালাম কেউ দেয়নি রে, নিতে হয়। ওই তো করে সালাম মানে হলো দোয়া। হুজুরে ব্যাগের দোয়া লই হুজুর মোড় হয়ে গেছে। আর হুজুরে দোয়া করে মানুষের বাইর দাওয়াত খাইতে যাই। হুজুরে আগে সালাম দিব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় সভাপতি সাহেব কেমন আছেন। সালামটারে মনে করে হ্যাডম সালাম হলো, এটা একটা শ্রেষ্ঠ দোয়া। এটা কি দোয়া? মোনাজাত আল্লাহ আমাদের হুজুরেরা যাতে পাবলিককে সালাম দেয়, আমিন। তো এই যে দান বাক্সের মধ্যে দান করস, কত রকমের দান করে। দান বাক্সাগুলা দেখলে আমার কল্পনা আসে, আল্লাহ দান বাক্সাতে যদি একটা শিওল থাকতো, কি থাকতো? অথবা জিজ্ঞা দান করে এই বাক্সাতে তো আটকা শিওল আয়াতের হ্যান্ডকাপ লাগাইতো, বুঝতে বাক্সা তো শিওল আয়াতের শেষাইতো ভিতরে হাঁদা এত কইতো ভাই ভাই আয় হইসা দিয়ে যাই না, যাই 3 হইসা দিবি কে? তো তুই মসজিদে যাবি নি এত ডরে কইতো ভাই যাই ইচ্ছে একটা ব্যবস্থা যদি আল্লাহ করতো। অথবা আজানের সময় এই মসজিদের থেকে দান বাক্সা থেকে আটকা শিওল বাহার হইতো, শিওল বাহারে রোডে শিওল এডি হতি দেখতো। জিজ্ঞে অটো দিয়ে যাইতো, বেড়ি জিজ্ঞে অটো দিয়ে কবিরাট যাইতো, বেড়িকে অটো ওইটা পাল দিয়ে শিওল টানে দান বাক্সার ভিতরে বড়ি, দান বাক্সার হিসি দিয়ে যে দরজা আছে দরজা দিয়ে বড়ি এনে ঠেলি কইতো নোয়া জড়ো। এই সিস্টেমটা করলে মুসল্লি বাড়ত। কত রকমের বাংলাদেশে কালেকশন দেখলাম, কবিরাট মসজিদে মাহফিল্লাহ কালেকশন করে মসজিদের ডালাই চলে, দেন ভাইয়েরা দেন, আমাদের মসজিদের নির্মাণ কাজ চলিতেছে, মুক্ত হস্তে দান করেন, দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কয়বরে নূরের টবি মাথায় দিয়া ওঠায় কাল হাইসরে। অমুক সিএনজি থেকে 10 টাকা মার হাবা, নিজে কয় নিজে মার হাবা। এখন দরকার আছে এডি বাদ দিয়ে এভাবে কালেকশন করার। দেন বেড়া দেন, আমাদের গলা কিতা
জায়গাটার নাম কি দা? গলাগাড়া। গলাগাড়া জামে মসজিদে জোহরের আজান হয়েছে, মুসল্লি কেউ নাই, 20 কাতার খালি আছে। 3টা সিটিং বুড়িগা বেড়ি টানতে টানতে যাইতে আছে হঠাৎ করিয়া। সিটিং এর অটোটা সব বাঁধি মেলায় মসজিদের ভিতরে হাঁদা করে দান করাইয়া দেন। বেড়িরা দর্শন রোগা যাইতে আছে কনে কনায়। বেড়িগুনারে মসজিদের এক সাইডে দিয়ে জামাতের সহিত নামাজ পড়ান। মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে নূরের টুপি পরাইয়া, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছাইও তাগরে ঢাকাতে। দেন বাইরে দেন, মসজিদে বেশি বেশি মুসল্লি দান করেন। মুসল্লি দান করলে আপনাদের সওয়াব হবে, ভালো হবে। আমরা যে কি করি তা তুমি দেখো আসমানে, আমরা থাকি জমিনে, তুমি থাকো আসমানে। আমরা থাকি কবির হাটে, তুমি থাকো আসমানে। মারহাবা মারহাবা মারহাবা, মুসল্লি দানকারীর জন্য রইল মারহাবা। সময় এসেছে মুসল্লি কালেকশন না করিবার। আল্লাহ দোয় তোরা এ মাইক লই, মাইক বাড়া করি, আয় তো সময় হয় না, নাই রোডে রোডে মাইক বাড়া করি মুসল্লি কালেকশন করতাম। আল্লাহ তুমি আমার সময় দাও, ব্যতিক্রমী আমলগুলো আমি যাতে করতে পারি। বারা আছেন নিও, নরসন আসত তীরে নরসন না খাইতো গেছি নে এই আরে মনে করে দিচ্ছে। এবারে আমি মুসল্লি কালেকশন করি রোডে রোডে, মেজাজ খারাপ হয়ে যাক। কিতা করি ও মাসালাইতাম গেলে বুঝতি, ওই যেদিন মাসালাইতাম যাইও, এবারে মেশিনে কিনে এলাম, গায়ের হিসে দিয়ে মেশিন রাইও, মাইক রাইও, ব্যাটারির ডাইসেল নরসন মনে রাখছে। মাসালাইতাম তাইলে মাইক একটা তো কিনে লাগবো বুঝতি। এই মাইক লই গলার মধ্যে মাইক বাঁধি আমি রোডে রোডে মুসল্লি কালেকশন করি। আর শরম শেষ, শরম শেষ। ব্যানার দিও মুসল্লি কালেকশন কাজ। মসজিদ নির্মাণ চলিতেছে, নির্মাণ কি দিয়ে করবো? মুসল্লি দিবে না। এসব ইট বালু সিমেন্ট দিয়ে কিনতে বেড়া। নবীর মসজিদ আসলে বেড়া তারার বেড়া না রাস্তানি কাজুরা তার ডাইলা। আর আগে মাইটগা বুদাম আসিল ঘুমাইয়ে খায়, আর কত দেন না ঘুম, আর অর্ধেক দিয়ে এলেন বেশা। এত বড় সম্মানের জায়গা তার বেশা বেড়ে দিছে, কত মানুষ নিচে বই রয়েছে, আফসারি ভাইয়ের লোকে সমান সমান ভাবে বই রয়েছে। আর ভাই ঘুম যা। আহারে আল্লাহ মনের দুঃখ কারে কই। তোরা আস টিফিক আপনার সাথে দেখছ, এটি কিতার লাগাইছ, এটি কিতার লাগাইছ, আয় তো লাগাই দো লাগাইছ, লাগাই না হাতি আছে, খোদবা দেয় না হাতি নাই। তোরা কিতা তোরা গো শেষ তো করে আয় শেষ করে গেলে সোজা কথা। কারণ আরে কিরবি কতক্ষণ কন্যাবি, এই তো আর কিতা করে মারবি, মরে গেলে আর দুর্নীত কি আয়ুম নেই। অতএব জানারে ডরে কোনো লাভ নেই, এটা বার হয়ে যাবো গা। সাইদ হিসেবে যারা মারছে উনি শহীদ গেছে, যারা মারছে এরা সমানে মরতেছে। কতদিন আল্লাহরে রু হাজতেছে, আল্লাহ রু গেল যান না, শুধু দোয়া করল আল্লাহ রুটা বারক। এটা কেমতের আলামত, মানুষ মরতে চাইব, আল্লাহ কো আয় এত সোজা, এত সোজা হাট দিবার অপারেশন করছ, সিঙ্গাপুর যাই থেরাপি দি ভালো হয়েছে, এত সহজে মারতেন না তোমারে, আরো কিছু বেজ্জিতি করিও কথা ঠিক কিনা। মৌত এত সোজা ন। আল্লাহ নবী বলছে মৌত হচ্ছে তোহফা, আল্লাহর পক্ষ থেকে গিফট। মুমিনের জন্য মৌত হচ্ছে কি হাদিয়া, হাদিয়া গিফট। আল্লাহু আকবার। আর আম্মাজির ঘরে কইবিনি নামাজ হইবার লাই। যে মানুষটা নামাজ পড়ে তার চরিত্রটা ভালো, সুন্দর, অনেক কাজ তার ভালো। আল্লাহ আমার ছাত্রী বান্ধবীরা যাতে নামাজ পড়ে। প্রিয় বোনেরা, এখন এই যুব বয়সে তরুণী বয়সে নামাজ পড়ে না, মনে করছো বিয়ে শাদী হইলে নামাজ পড়িবা। মা বোনেরা বুঝবা বুঝবা হলা নজ্ঞাওক আয় হায় নির্যাতন এই এন দিয়ে আগে দিব, হিসাব করে দিব, শেষ। এখন ফুত পবিত্র সময়, শরীর স্ট্রং আছে, এখন কেঁদে নাও। আর অবিবাহিত মেয়েগরের বলবো যত গুম চাইবার দরকার ঘুম চাইল, ঘুম চাইতে পারে না হরার নির্যাতনে।
ঠিক কিনা? আহারে বইনে রাগো বলে হুজুর আপনি কেমনে জানেন? আয় তো বুঝি। বিয়ার হর ঘুম হারাম, জামাই নির্যাতনে, শ্বশুর শাশুড়ির নির্যাতনে, হোলা মাইয়ার নির্যাতনে ঘুম যাইতে ইত্যান। বালা করে ঘুম যাও, হড়ালেয়া করো, বুঝছো নি? আর নামাজ হড়ো, নামাজ হইবার সুযোগ আর ইত্যান। শেষ হয়ে যাইবা নামাজ পড়ো। নামাজ পড়তে গেলে আঙ্গ কি অন্য বয়স হয়েছিল কেন? সিটেরই কারে কয় নবীজি কয় মুরু আওলাদ এখন বিশ্বলাত, তোমরা তোমাদের প্রিয় সন্তান সন্ততি ছেলে মেয়ে এগুলাকে নামাজ পড়তে বলো। ওহম আপনাও সাবে সিনিন, তারা যখন 7 বছর হয় তাদেরকে নামাজ পড়াইবা। ওয়াদ্রিবুহুম, তারপরে ওহম আশার সিনিন, তারা যখন 10 বছর হয় নামাজের জন্য হালকা মারো। ওয়াহাজুরু মাদাজিআহুম, তাদের সাথে বিছানা আলোক করো। কতটি বেয়াদব মা বাপ আছে 12 বছর কে 15 বছর কে লানের লই হতে আর হতে হরানরে হতে কলজার মধ্যে আদান চা ঘুমাইয়ে না। ধর নবীর কথা চলবো, আল্লাহর কথা চলবো না হুতের কথা? কার কথা? বল আল্লাহ আলাদা রোম, মাই আল্লাহ আলাদা রোম। আলাদা যেভাবে আছে এভাবে থাকুক, পর্দা যাতে মেনটেনেন্স হয়। খবরদার, আল্লাহ এই জিনিসগুলো জানেন, এইভাবে সুন্দরভাবে চলেন। বাচ্চাদেরকে কয় বছরে বলতে বসে? 7 বছরে। আর আঙ্গ বাংলাদেশের হলো আনের নামাজ আল্লাহ কম লাগে না। 7 বছরে তারা আইয়া আব্বার লগে মসজিদ এ তরাবির নামাজে আইব। আঙ্গ বুড়িয়া করলেন নির্যাতনে। হ্যাঁ ওলা দেখলো বেয়াদব কার হলাম দৌড়ে শতা বুড়িয়া চোখ গোরে টাইগার খাই আইসে তো চোখেরই লাল লাল বুড়িয়া, ঠিক না? ইস্তার খাই বুঝছেন নি, শরীরে কর্মর করে দে, মেজাজ ঠিক নাই বুড়িগার। বুড়িগার ইস্তার হরও মেজাজ ঠিক থাকে না, আসর হরে বুড়িগার মেজাজ ঠিক থাকে না। আসর হরে শুধু জিজ্ঞেস করি সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদু ভালো আছেন? এই তুই আল্লাহকে ইয়ার কিনি রে করস, তুই আল্লাহকে ইয়ার কি করস? তোর মার বিয়া দেখছি, ওমা তুই কার উদায় চিনি না বেয়াদব। বইগার রোজা কনা দিচ্ছে মাথা, ওই ফ্যাডে সিগন্যাল দিছে দে, তার তো কলব মোতাওয়াজ্জান ইলা জিহাতিল, কোন দিকে? ইলাল ইফতারি, ইলাল কত রকমের বুড়া মানুষ, বুড়া মানুষের এত শরবতের দরকার আছে, বুড়িও মরে গেছে। ইয়ান্দি বুড়িয়াল বেলের শরবত, ইসুপ কুল, তোকমা, শিলাজোক, আমের জোশ, কলার ইয়া, আবার এ রাশিয়ার তো বুড়িগার হলো ট্যাং হাঁটাছে, বুড়িগার হেডো বোমা মার বেল্লাই না, এটা বোধ কিতাও ট্যাং কিতা, এটা শরবত, ট্যাঙ্গের শরবত 30 শরবত লে বুড়িগা বইয়ে এত খানা খা। বুড়িগা দিল নরম করো, খানা তো আছে আল্লাহ দিলে কিসমতে আইব। আমিন ক বলে। আনগুন মসজিদও গেলে মেজাজ খারাপ হয়ে যায়, অথচ নবীর ফিরে হাসান হোসাইন উঠত, হুজুরে সেজদা দিলে ইজা রাফা ওয়াদা আহা, ওয়াইজা রাখা ওয়াদা, ওইজা রাফা 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 আহু, যখন রুকু দিত নামায় রাখত। রুকু থেকে উঠলে আবার হাসান হোসাইন জিজ্ঞে আছে ওলাই জাফর তো ইয়ারের বাচ্চারা কান্দ লইয়ে লইত। যেই নবী ছোট বাচ্চা করে কোললে নামাজ পড়তো, সেই নবীর উম্মতারা বাচ্চার ঘরে মসজিদে দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। আর আমরা মসজিদে যাইতাম দে, বাতো মাসে একবার রোজা হাইছিলাম, মনে থিরিতে না পরে ওড়ি স্কুলও। আরে বাতো মাইয়া কোবাইনা সুরার লগে হাফ আর ব্যাং মসজিদে হামতে যেত। তখন তো মসজিদে আসলে তজ্জার বেড়া মাইট গে বুদাম কেন, ঠিক নি? আর এখন তো সব স্টাইল, অন্ত হাই কমেন্ট ছাড়া তোর এই সেটা ক্ষেত থেকে উঠে আসছে চৌড়া নাকি, হাই কমেন্ট ছাড়া কি ভালো লাগেনি? সেই বাদির গাছ আর বাদির ডেলের মধ্যে কতদিন হেগেছিলি মনে কি তোমার পড়ে না? সকালবেলা নিশির এবং শিশির পড়ে বাদি গাছের ডালটা কত পিচ্ছিল হয়েছিল, কতদিন আশা খেয়ে পড়ে তুমি এই গুয়ের মধ্যে গোসল খেয়েছ, মনে কি পড়ে তোমার সে কথা? তোমার চোখে মুখে ফোকাগুলা কিলবিল করে এই শীতের মধ্যে ডুব দিয়ে বাড়ির যায় লুঙ্গি পাল্টাইছিলা, এখন তুমি সাই কমেটে সাগু করো। তুমি সাহেব, তুমি শুধু সাহেব না, তুমি সাহেবস, সাহেবের প্লুরাল নাম্বার
সাহেব, তোমার সাহেবগিরি চড়ে যাইব। এখন আসো, কি বলছিলাম, কোন কথা থেকে গেছিলাম? আরে বেড়া তারার বেড়া নারাজ সানি ধরো না, ওই মাজ্ঞা বুদামের মসজিদ কিসের আতকা মেঘাইলের, আচ্ছা এসা রক্তে হাফ ব্যাংক এটি হাতে যেত না, এত বড় ব্যাংক তরাবি চলাকালীন চিন্তা করলাম ব্যাংকটারে খুব সুন্দর লাগে, তার ঠাপ করে ধরি ছোট হাত এই বড় ব্যাংক ধরিয়ে বুড়িগার পকেট দিয়ে দিছি লগে যেটা আছে। এই ব্যাংকটা শুধু রুডা বাসাই বেল্লাই, থানা হাজত খানা তো বাইস ফেলাইতে মারে, লগের বুড়িগারও মারে, দোনো বুড়িগা উমা। আমরা মনে হচ্ছে এতে নিয়ত বানছে, নিয়ত আর ছুটবো কত বান্দা মানিয়ে নিয়ত বান্ধিয়ে এলেছে। আয় হায়, আমরা তো ডি এ শাহপুরের দিকে চলে গেছি। আয় হায় হায় রে, বুড়িগাকে ডরে মারিয়ে লিব তো আঙ্গর শেষিয়ে লাইব। আঙ্গর নোয়াজ কিতা সেজদা গুলা কত নির্যাতন করছি, সেজদা গুলারে সেজদা দে কফালে ওয়াদুল জিভাতে আলাল আরদে। আয় হায় হায় রে, কপালে কপাল মাটিতে রাখা। আমরা রাখতাম কি গাল, সেজদাতে মানুষে পড়তো সোহানার বেলা আলা বুড়িগারা, আমরা পড়তাম এভাবে দিই গাল হিরে দোনো হলো আনে। তো একাইলে স্কুলে যাবি দেখ কি তাকাবি, তুই তো হরুগা বাদাম খাইস না আর খাওয়াইলি না। আরে আমরা স্কুল তো নাই খাড়ি খাড়ি হিসিও খাড়ি চিনছি, ওই যে বিলের মধ্যে যে বান্ধি যে হানিয়েছি মাছ ধরার, এবার এত লগে যুক্তি করে আচ্ছা ঠিক আছে, এবার এদিকে হিরে কিরে তো তুই তো আমার লগে থাকবি নাকি, একটা হানিয়েছি মাছ ধরিও। আঙ্গ সোমানার বেলা আলা আসিল হিডা আরো কিতা। আয় হায় হায় রে বেজ্জিতি রে, আগে আছে কানিহারা জামা, অন্ত মানুষের অর্থনীতি বালা লম্বা লম্বা কোত্তা, এ লম্বা কোত্তা আর থাকতো না লেংডির যেমন আইয়ের অল্প সবর। বিদ্যুৎ চলে যাবে পরমাণু হামলার পর, পৃথিবী আবার আগের অবস্থা চলে আসবে, থাকবে না এগুলা। এগুলো তো কল্পনার মতো লাগে গো, আফসারি সাহেবের মাথা ঠিক নেই মনো। আবার লেংডি ফেরবি, লেংডিও হয়তি না, কলা হাতা টাতা দিবি, মানুষ বুঝবে না। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কি মানুষ আর বুঝবে না। এই আজ থেকে 30 বছর আগে বুঝছি আমরা মোবাইল কারে কয়, ইন্টারনেট কারে কয় বুঝছি, এগুলা বুঝি নাই। এগুলো একসময় থাকবেও না, একসময় ছিল না, এখন আছে, থাকবে না আবার ভবিষ্যতে। এই তো কানিহারা জামা গাদ দিত, এ কানি কাটা করতা, যখন সেজদার যাইতো তখন আমরা বুড়িগাগো কানিয়ে কানিয়ে গিরে লাগাই দিতাম। তো কোনো বুড়িগা আগে উঠতো, কোনোটা হরে উঠতো। আহা জিজ্ঞা সেজদা বালা করি তেল লাগছে, জিজ্ঞা আগে উড়ি যারি ম্যামের লগে তরাবি তো তাড়াতাড়ি করে মারে, এ কাত পুরোটা মসজিদও কেঁচা হাঁসের গল্টা করলো, বুড়িগা হাত দিছে, আসলে তো হাত দেন তিরিটা হারিয়ে গেছে। আরে যে কে রে কাম করছে কোন বেয়াদব, আমরা তো ডরে আর দুর্নীতি নাই, আসলে তো ঘটনাটা খেলা দিছি। এই সিটারিগুলা করতে করতে আজ আল্লাহ আমাদেরকে আলেম হিসাবে কবুল করছে, দাঁড়াইল আল্লাহ হিসাবে। বাচ্চাগুলো আসুক, আগে আসতে দাও, আগে হাসতে দাও, আগে খেলতে দাও, আগে দুষ্টুমি করতে দাও, আগে সে আসুক আল্লাহর ঘরে। এই ঘর থেকে দুষ্টামি করতে করতে এই ঘর থেকে অলি হয়ে বাইরে হবে। মসজিদে নববীতে মুততে মুততে আল্লাহর অলি হয়ে বাইরেছে। এক কাফের আইসে নবীর ইয়ে নাই, মসজিদের ডাইরেক্ট এসএমজি ধরি মুতিয়ে দিস। আমরা দিলে তাহলে আনুষ অন্যরা তরবারি লোক কল্লাই হালে থামো থামো, এত আগে মুতক, আগে এতের মুতার যুদ্ধ শেষ হোক, মুতা শেষ হোক, ওর কথা কয় না। সাহাবিরা তো মানি কিন্তু আঙ্গ মসজিদেও যদি কেউ ইচ্ছা মতো আমরা ঠিক তাই দেখ রহমতুল্লিল আলামিন কেমন ভাবে হেদায়েত করে মানুষের। তো কাছে থামো, এতে মুতাটা শেষ হোক, মুতাতে ডিস্টার্ব করিও না। কুত্তা দেখছো তুই কত আরামসে মতে গালটা ব্যাট খাই, আর মনে মুততে কষ্ট আছে মনে হয় এতে না, কোনো এতে কিডনি সমস্যা। কুত্তা সিটিং এর কারে মুততে চায়, গালেরে ব্যাট খায়। আসলে আগামু তো কষ্ট রে, জাগো হরিষের বেড়ামে তারা বোঝে, আর জাগো লাইন ডিস্টার্ব মুতের কত কষ্টের মতন লাগে। আহা তো এখন নবীগাতে মতক তোরা আবার বেজ্জিত বিজ্ঞান নবী কি গা তাকে মুততে দাও, মুততে দাও, মুচ্ছে। নবীজি
এবার নবীজির হুজুর এগুলো তো আমার দৌড়ে এলো, সে তো জাহেলি যুগের মানুষ, বোঝে না, শিক্ষা সংস্কৃতি নাই। তো তুমি আমাদের পবিত্রতম স্থান, গির্জা, প্রাগোডা, মন্দির, উপাসনালয়, আমাদের মসজিদে তুমি এখানে এই সবচেয়ে খারাপ কাজ করতেছ, পেশাবটা অপবিত্র। কাহারে হুজুর আপনাকে পবিত্র স্থান এটা? হ্যাঁ, এটা আমাদের মসজিদ। কাহারে হুজুর তাহলে তো আমি ভুল করছি, তাহলে তো আমার মারানো দেন, তো ভাগ্য ভালো। তা আপনারা এত সুন্দর ধর্ম, আমি আপনাদের পবিত্রতম স্থানে পেশাব করে দিছি, আপনারা আমারে এত সুন্দর বিহেভিয়ার দিয়ে আমাকে রিসিভ করলেন। নবীও আপনাকে দল হাতে হইলে সদস্য ফরম কোনান পূরণ করণ লাগে। আমাদের দলে ঢুকতে হইলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়লে আমাদের দলে আসা যায়। দেন নবী আমাকে কলমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কলিজার টুকরা আমার কবিরাটবাসীরা, বাচ্চা কাচ্চাদেরকে আগে মসজিদে আসতে দেন, আসতে দেন, আসতে দেন। আম্মাজিদেরকে বলি, নামাজ নাজিল হয়েছে, তারপরে জামাতের সহিত। কোথায় আল্লাহ নামাজ পড়তে বলে নাই, নামাজ কায়েম করতে বলছে। এ নামাজ কায়েম বাংলাদেশে নাই, আসেনি? নামাজ কায়েম বাংলাদেশে আছে নাই? ইন্দোনেশিয়া নামাজ কায়েম আছে, সৌদি আরব, মিশর, ওমান, ওই সমস্ত দেশে, দুবাইতে নামাজ কায়েম আছে। মসজিদের এক পাশ আম্মাজিদের জন্য তারা জামাতের সহিত নামাজ পড়ে। ইন্দোনেশিয়া বামডুং একটা মসজিদ দেখছি ভাই সাহেব, হাউজিং এস্টেট এলাকা, অর্ধেক শত শত মুসল্লি মহিলা গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ে, কিয়ামুল লাইল করে। তবে বাড়ি থেকে তার মসজিদ পর্যন্ত লাইটিং সিস্টেম দারুণ, সিসিটিভি, স্যাটেলাইটের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রিত। তাদেরকে ছিনতাই করার মতো, ইজ্জতহানি করার কোনো সুযোগ নাই। আম্মাজিরা তরাবির নামাজের জামাতের চেয়ে মাহরুম। ঈদের নামাজগুলোতে আম্মাজিরা আসতে পারে না। এগুলো বললে আমার আলেম ভাইরা একতলাফ করে। আমার ভাইয়েরা অন্তত ঈদের নামাজগুলোতে আম্মাজিদেরকে আনেন না। বাজারও যায় দে হিসেবে শরমটা লাগে না আপনাকে কেন? কক্সবাজারে প্রতিটা দিন আসরের নামাজে কত লক্ষ মা বোনের নামাজটা কাজা হয়। যদি আম্মাজিদের জন্য মসজিদের পাশে অন্তত তাবু দিয়েও অস্থায়ীভাবে আম্মাজিরা জামাতটা করতো, মাগরিবের নামাজ, এশার নামাজ, আসরের নামাজটা বাইসতো, ঠিক কিনা? তারপরে ঢাকা বিমানবন্দরে সেখানে ব্যবস্থাপনা আছে, মা বোনেরা পড়তে পারে, অসুবিধা নেই। তারপরে রেল স্টেশনগুলোতে আম্মাজিদের জন্য যদি মসজিদের পাশে গ্লাস সিস্টেম করে দিয়ে দিলে হইতো, এক জমাতে তারা নামাজটা পড়তো। নামাজগুলা নেই। আমরা খতম তারাবি পড়ি, তাহলে মা বোনগুলা কি খতম তারাবিটা পড়তে পারতো না? কথা কনা পারতো না? তাদেরকে মাহরুম করলেন। ঢাকা বাড্ডা আমার এক বন্ধু ডক্টর জালাল উদ্দিন সাহেব, বিশাল এক নেতা, 10 তলার উপরে মসজিদ। বললাম কি ইয়ে মাইক গ্লাস করা এসি রুম, এটা কার? ওইটা আমার ইমামের। তো ইয়েনো কত হয়েছে আনার বাইর উদ্যানের প্রাইভেট বাড়ি, নিস্তা 10 তলাতে আপনি এর উপরে সাদে মসজিদে। আমরা ছেলে মেয়ে, আমার ওয়াইফ সহ একসাথে আমরা জামাতের সহিত নামাজ পড়ি। হাঁটু যেহেতু ব্যথা, লিফট আছে, কষ্ট হয়, নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে, আমরা খতম তারাবি এখানে পড়ি, ইমাম ডাইরেক্ট রাখি দিছি। তাহলে ঢাকার 5 লক্ষ বাসা থেকে বাসার সাদেও যদি মসজিদে জামাত কায়েম করে, তাহলে আমার 5 লাখ হাফেজের কর্মসংস্থান হয়। 5 লাখ মসজিদ থেকে খতম তারাবি হলে কোরআনে কারিমটা একটা খতম হয়। কথা ঠিক কিনা? সূরা তারাবি আবার এরা তো মন কষ্ট নিবা, আরে হুজুর তো এবার রিজিকও বাড়াইতেছে না। ভালো করে কালেকশন করবেন, করে খতিবকে, ইমামকে, মুয়াজ্জিনকে প্রত্যেকের একটা বোনাস দিবেন। হাফেজ সাহেবের যদি 1 লাখ টাকা হয়, খতিব সাহেবের 40,000 টাকা দিবেন, ইমাম সাহেবের 60,000 টাকা দিবেন। এইভাবে পার্সেন্টেজ করে দিবেন, তাদেরকে একটু অ্যামাউন্ট দিবেন। আল্লাহ আপনাদেরকে কমাবে না, এরা আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে। এইভাবে নামাজগুলো প্রতিষ্ঠা করেন। আফসোস লাগে আম্মাজিরা নামাজের নিয়ামত থেকে বঞ্চিত। ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার নামাজটা পড়লে ছেলে মেয়েদের কত চিৎকার, ছেলেমেয়েরা মসজিদে খেলায়, তারপরে মসজিদে খেলনা। ইন্দোনেশিয়া যে মসজিদটা দেখলাম, মসজিদের সামনের কিনার হুরা খালি, এই হুইরের মধ্যে হুজুরের মাদুর, এদের কাতলা মাছ, ইন্দোনেশিয়া মাছ দৌড় দেয়, ব্যাংকে ডাক দেয়, আঙ্গ তো সে মসজিদ করলে কবে তা আগলে গেছে।
মসজিদের পশ্চিম দিক কেবলার দিক খালি, ও মা মাছে দৌড় দেয়, মাছে লাফায়, ব্যাঙ্গে ডাক দেয় আ আ আ আ আ আ। কারণ আঙ্গ দেশের মানুষের মারিয়ে লিত না, ওই না মসজিদ দিছ না, তামাশা করছে পশ্চিম দিককে খালি। যদি আমি ডিজাইন, আমি আরবি বিশ্ববিদ্যালয়টা দিলে আমি আমার মসজিদটা ওই সিস্টেমে করব, যদি আল্লাহ আমাকে হায়াত দেয়। তোরা বিশ্ব গুল্লি পরিবর্তন হইলি না, তাদের থেকে শিখলি না, বিদেশ কিনলে যাস, আর মতো হোটেলে, আর মনে হোটেলে দেখবার লাগে ওই ঘটনা হিডি করস। আমি বিদেশ যাই শিখার জন্য, তাদের আর্কিটেকচার, তাদের দেশের জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার, তাদের দেশের সংস্কৃতি, তাদের দেশের বিহেভিয়ার পুরো এন্টার বিমান থেকে নামিয়ে বলি আল্লাহ এই দেশে যত জ্ঞান বিজ্ঞান আছে সব আপনি আমার দিয়ে দেন, আমি শুধু আল্লাহরে পাই আল্লাহ যাই বিদেশ। তোরা তো মনে করস মতো আমি আঙ্গ হইসাটা দিয়ে মাস্তি করে বিদেশ যাইবা শিখার জন্য, তাহলে এই টাকাটা সোয়াব আর সোয়াব হবে, পড়ি আমিন। তখন অন্তত ঈদের নামাজানো কোদের মাসাসি করে আনসা। নবীজি কিভাবে বলছে, কই বরাকাত থেকে মা বোনদের করে তোরা মাহরুম করিও না, 100% ফর্দা দিয়ে, যাতে ফর্দা লঙ্ঘন না হয়। খবরদার, ফর্দা লঙ্ঘন হইলে শেষ। আবার ছেলে মেয়েগুলারে ওইভাবে সেফটি দিবি নয়, জিজ্ঞার লগে জিজ্ঞার লাইন আছে, ঈদের মাঠেতে যাইব গো দায়ী, আয় দিছি তোরে 92 তাবিজ, এবার এক তাবিজে তুই দিবি আগেই। এবার কিতা করো, নামাজ প্রতিষ্ঠার নিয়তে বা মসজিদ যদি কাছাকাছি বাড়ির কাছে থাকে, আমাদের জন্য এইভাবে একটা রুম সিস্টেম করে বাড়ির মহিলাগুলো এসে যাতে তরাবির নামাজটা শরীক হইতে পারে বা ব্যবস্থাপনা এইভাবে করেন। আমি আমার বাসাতে এ সিস্টেম করবো ইনশাল্লাহ, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। একদম আমি ওইভাবে সিস্টেমে যাতে আম্মাজিরা নামাজ পড়তে পারে। করোনার সময় আমরা এভাবে আমরা পুরা বাসাতে পুরুষ মহিলা 100% পর্দার মাধ্যমে আমরা নামাজ পড়ছি। জামাত সহিত আমাদের ফলাইনে হরাইছে, আমরা মুসল্লি সাজি, ট্রেনিং হয়েছে, নামাজ হয়েছে। কারণ কথা ঠিক নেই, বাচ্চাদেরকে ট্রেনিং না দিয়ে গেলে কে ইমামতি করবে? আচ্ছা আসো, নামাজের অসমাপ্ত কথা আবার বলবো।